বাংলাদেশের সোনারগাঁয়ে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা প্রয়াত জ্যোতি বসুর পৈতৃক বাড়ি। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন ঐতিহ্য হারাতে বসেছে এই প্রাচীন নিদর্শন। পর্যটক শূন্য হয়ে পড়ে আছে পাঠাগার সহ বাড়িটির অন্যান্য স্থাপত্য। শিশু পার্কেও নেই কোনো শিশু। জ্যোতি বসুর বাড়ি এখানে অবস্থিত। এই বাড়িতে উনি জন্মগ্রহণ করছেন। বারোভূয়া আর প্রাচীন নিদর্শনের জন্য বিখ্যাত সোনারগাঁও এক সময় ছিল বাংলার রাজধানী। কালের বিবর্তনে রাজধানীর ঐতিহ্য হারিয়ে গেলেও রয়ে গেছে অনেক প্রাচীন নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক সম্পদ। দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের দেখার মতো অনেক নিদর্শন রয়েছে নারায়ণগঞ্জের এই সোনারগাঁওয়ে। বিভিন্ন এলাকার লোক টোক আসে ওনার স্মৃতিটা ধরে রাখার জন্য। এটা পাঠাগার উঠাইছে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর এই পৈতৃক বাড়িটির অবস্থান সোনারগাঁও উপজেলার বারোদি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে। এই বাড়িটিতেই কেটেছে তার শৈশব। পর্যটকদের জন্য বাড়িকে উন্মুক্ত করা হলেও এখন আর দর্শনার্থী তেমন একটা আসে না। এলাকার কেউ কেউ বই ও পত্রিকা পড়ে বাড়িটির পাঠাগারে বসে। এলাকার মুরব্বীরা অনেকেই আইসা পত্রিকা পড়ে, আর ইয়ং জেনারেশন যারা এরা আইসা লাইব্রেরিতে বই পড়ে। দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকার পর 2010 সালে বাড়িটিকে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। পরে 2020 সালে 3,84,00,000 টাকা ব্যয়ে বাড়ির মূল ভবনের উত্তর পাশে দ্বিতীয় তলা বিশিষ্ট একটি মোটেল, রেস্টুরেন্ট, জ্যোতি বসুর স্মৃতি কর্নার, পিকনিক স্পট, গাড়ি পার্কিং, ভূমি উন্নয়ন সহ চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। এখানে প্রথমে আমাদের একটা লাইব্রেরিয়ান করেছে, তারপরে পর্যটন কেন্দ্র করা হয়েছে। পর্যটন কেন্দ্রের ভিতরে আমাদের রেস্তোরাঁর ব্যবস্থা আছে, আবাসিক ব্যবস্থা আছে এবং পার্কিং এর একটা শিশু পার্কের সুব্যবস্থা করা হয়েছে। এটা চালু হয়েছে। বাড়ির পুরনো পাকা ভবনটির অবস্থা খুবই খারাপ। পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বেও পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ নেই বলে পর্যটক শূন্য হয়ে পড়ে আছে এই বাড়ি, যার কারণে নতুন প্রজন্মের কাছে সোনারগাঁও থেকে মুছে যেতে বসেছে জ্যোতি বসুর নামও। জ্যোতি বসু ভারতের মুখ্যমন্ত্রী ছিল, যার কারণে আমাদের এলাকায় মনে করেন যে এই সোনারগাঁয়ে যে ভারতীয় একটা লাইব্রেরি, এটা অনেকেই চেনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে জ্যোতি বসু 1987 সালে ও 1997 সালে স্ত্রী কমলা বসু ও ছেলে চন্দন বসুকে সঙ্গে নিয়ে বারোদিতে তার পৈতৃক বাড়িটি দেখতে এসেছিলেন। দ্বিতীয়বার আসার সময় ভারত থেকে জ্যোতি বসুর সঙ্গে আসেন পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, জ্যোতি বসুর বড় ভাই ডাক্তার সুরেন্দ্র কিরণ বসু ও বোন সুধা বসু। জ্যোতি বসু আসছিল, তখন বলছিল যে সাংবাদিকরা যে একটা রুম দেওয়ার জন্য, যে কিছু বই টই রাখলে জ্যোতি বসুর ইতিহাস জানার জন্য। তখন জ্যোতি বসু বলছিল যে না, আমার বাড়িতে জায়গা আছে, আমার লোকের কাছে চাইলে তারা জায়গা দিলে আমি লাইব্রেরি উঠাই দিব। বাড়িটিতে বসবাসরত হাজেরা বেগম দাবি করেছেন জ্যোতি বসুর বাবা হাজেরা বেগমের দাদির নামে বাড়িটি লিখে দিয়েছেন। আমার দাদিরা যায় সময় জ্যোতি বসুর বাবা এই বাড়িটা আমার দাদির নামে দিয়ে গেছে। বাড়িটির রক্ষণাবেক্ষণের দায় এড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, জ্যোতি বসুর এই বাড়িটি জেলা পরিষদের তত্ত্বাবধানে। এখানে উপজেলা পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই। জ্যোতি বসুর বাড়ির এই পাঠাগারটিতে বিভিন্ন বয়সের মানুষ আসে বই পড়তে। জ্যোতি বসুর লাইব্রেরিটা আমার বাসার কাছাকাছি হওয়াতে আমি যখন ফ্রি থাকি তখন এসে লাইব্রেরিতে বিভিন্ন রকমের বই পড়ি। বর্তমানে 3 জন কর্মকর্তা রয়েছে এই বাড়িটিতে। এলাকার সবার দাবি সরকারি দেখভালে যত্নে থাকুক জ্যোতি বসুর এই পৈতৃক বাড়িটি, সময়ের সাথে টিকে থাকুক প্রাচীন নিদর্শন।